নমস্কার বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধু, ফেসবুকে আপনারা যারা নতুন কাজ করছেন, সেটা হতে পারে প্রোফাইলে বা পেজে, আপনারা কিন্তু একটু বড় প্রশ্নের সম্মুখীন হন প্রতিনিয়ত এবং নিজেরাই নিজেদেরকে প্রশ্ন করতে থাকেন এটা কেন হচ্ছে। ধরুন আপনার পেজ বা প্রোফাইলে 5,000 10,000 ফলোয়ার হয়ে গেছে, কিন্তু যখনই আপনি একটা রিলস ভিডিও আপলোড করছেন তখনই কিন্তু আপনার সেই রিলস ভিডিওতে খুব বেশি হলে 200-300 ভিউ আসছে বা প্লেস হচ্ছে। তার কারণটা কি? এই কারণটাই কিন্তু আপনারা প্রতিনিয়ত খুঁজে বেড়ান। বন্ধু, আজ এই ভিডিওতে এই কারণটাই সম্পূর্ণভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব। মনোযোগ সহকারে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং বুঝে নিন কেন এই প্রবলেমটা হচ্ছে আপনার প্রোফাইল বা পেজটিতে। বন্ধু, মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এই চ্যানেলটির পাশে থাকবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলি, এই যে ভিউ কম আসছে, ধরুন আপনার প্রোফাইলটিতে 10,000 ফলোয়ার রয়েছে, কিন্তু রিলস ভিডিও যখনই আপলোড করছেন বা কোনো পোস্ট করছেন আপনার ভিডিওতে রিঅ্যাকশনও কম আসছে এবং ভিউ আসছে খুব 200-300। বন্ধু, এই প্রবলেমটির উত্তর পেতে হলে আপনাকে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার এবং ফলোয়ার্সের সম্পর্কটাকে ভালোভাবে বুঝতে হবে। ধরুন আপনার বাস্তব জীবনে অনেক বন্ধু রয়েছে এবং কাদেরকে আপনি আপনার নিজের বন্ধু বানিয়েছেন, যাদেরকে ভালো লাগে তাদেরকে নিশ্চয়ই আপনি বন্ধু বানিয়েছেন। ঠিক তেমন ভাবেই ফেসবুকে যে কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছে তাদের সঙ্গে ফলোয়ার্সদের কিন্তু তেমনই একটা বন্ধুত্বের সম্পর্ক, এবং সেই ভালো লাগা থেকেই কিন্তু তারা আপনাদেরকে ফলো করে এবং আপনাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতে থাকে। কিন্তু ইদানিং সময়ে আপনাদের মধ্যে সব থেকে বড় ভুল হচ্ছে আপনারা স্বার্থের জন্য সম্পর্ক তৈরি করেন। বন্ধু, আপনি কি বাস্তব জীবনে আপনি এমন কাউকে বন্ধু তৈরি করবেন যে আপনাকে কোনো কন্ডিশন দিয়েছে বা কোনো শর্ত দিয়েছে? করবেন না। তেমনই কিন্তু আপনারা সেরকম শর্তের মধ্যে পড়ে গিয়ে কিন্তু আপনি আপনার প্রোফাইলে ফলোয়ার বাড়াচ্ছেন, যেমন ফলো টু ফলো, যে আপনি আমাকে ফলো করুন তবেই আমি আপনাকে ফলো করব। এইরকম কন্ডিশনের মধ্যে যদি আপনি ফলোয়ার বাড়াচ্ছেন, সেই সমস্ত ফলোয়ার্স কিন্তু আপনার ভিডিওগুলো কখনই দেখছে না, কারণ তারা কিন্তু ভালো লাগা থেকে আপনাকে ফলো করেনি। সেই কারণে কিন্তু আপনার প্রোফাইলে যে ভিডিওগুলো আপলোড করছেন সেই ভিডিওতে ভিউ আসছে না। বন্ধু, এই কারণটা কিন্তু এক নম্বর একটি কারণ ছিল, যেটি একটি মস্ত বড় কারণ যে আপনি ফেসবুকে গ্রো করতে পারছেন না। আপনার ফেসবুকে যে ভিডিওগুলো আপলোড করছেন সেই ভিডিওতে ভিউ আসছে না। এছাড়াও কিন্তু বন্ধু মস্ত বড় আরো 3টি কারণ রয়েছে, যে 3টি কারণের জন্য কিন্তু আপনার এই প্রবলেমটি ফেস করতে হচ্ছে। বন্ধু, এই প্রথম যে কারণটি বললাম সেই কারণটির জন্য আপনার প্রোফাইলটিতে তো ভিউ কম আসছেই, এবং সেইটি আজ থেকেই করা আপনি বন্ধ করে দিন। এইবার বন্ধু, যে 2 নম্বর পয়েন্টটি বলবো সেই পয়েন্টে কিন্তু ম্যাক্সিমাম নতুন ক্রিয়েটাররা ভুল করে থাকেন। বন্ধু, আপনার প্রোফাইলটিতে বা পেজটিতে আপনি তো ফলোয়ার্স গেইন করে নিয়েছেন, কিন্তু আপনি কি বুঝতে পারছেন যে ফেসবুক আপনার ভিডিওগুলোকে সেই সমস্ত ফলোয়ারের কাছে তুলে ধরছে কিনা? দেখুন, যদি তুলে না ধরে কখনোই কিন্তু আপনার ভিডিওগুলোতে ভিউ আসবে না। এবং তুলে না ধরার মেন কারণ হচ্ছে, দেখুন আপনারা যখন ভিডিও ক্রিয়েট করছেন সেই ভিডিও ক্রিয়েট করার সময় ফেসবুকের কিছু শর্ত আছে, যেই শর্তগুলো মেনে কিন্তু আপনাকে ভিডিও ক্রিয়েট করতে হবে। তাহলেই কিন্তু ফেসবুক আপনার সেই ভিডিওগুলোকে রিচ দেবে, মানে আপনার ফলোয়ারদের কাছে পৌঁছে দেবে, এবং সেখান থেকে তারা আপনার ভিডিওগুলোতে লাইক কমেন্ট করতে পারবে এবং আপনার ভিডিওগুলোকে দেখতে পারবে। আর সেই শর্তগুলোর মধ্যে কিন্তু লং ভিডিওর ক্ষেত্রে আলাদা শর্ত রয়েছে এবং রিলস ভিডিওর ক্ষেত্রেও কিন্তু আলাদা শর্ত রয়েছে। সেই শর্তগুলো আপনারা পালন করছেন কিনা সেটা একবার মিলিয়ে দেখে নিন। দেখুন, আপনি যখন রিলস ভিডিও ক্রিয়েট করবেন সেই রিলস ভিডিওর কোয়ালিটি কিন্তু একটি বিশেষ গুরুত্বপূর্ণ কাজ করে থাকে আপনার ভিডিওতে ভিউ আনার জন্য। যেমন ফেসবুকের শর্ত কি, আপনি যখন একটি রিলস ভিডিও ক্রিয়েট করছেন ফেসবুকের শর্ত হলো আপনার রিলস ভিডিওটি অবশ্যই 1080 রেজুলেশনের হতে হবে। এই রেজুলেশনের যদি না হয় মানে এইচডি কোয়ালিটির হতে হবে, এবং আপনার রিলস ভিডিওটি যেন আবছা না হয় বা শেকি না হয় বা অনবরত কাঁপতে থাকছে সেরকম না হয়। আপনার রিলস ভিডিওটি পিকচার যেন কোয়ালিটি যেন খুব সুন্দর হয়, স্টেবিলাইজেশন যেন খুব ভালো থাকে। তার জন্য কিন্তু আপনার ভিডিওটি ভালো ভিউ আসবে এবং ফেসবুক নিজে থেকে রেকমেন্ড করতে থাকবে নতুন নতুন ফলোয়ার্সদের কাছে, এবং আপনার নিজস্ব ফলোয়ার্সদের কাছে তো অবশ্যই। তাই আপনাকে মনে রাখতে হবে আপনি রিলস ভিডিও ক্রিয়েট করার সময় এই জিনিসগুলোর উপরে নজর আপনাকে দিতেই হবে। এবং আপনি লং ভিডিও যখন ক্রিয়েট করছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে মনে রাখতেই হবে লং ভিডিওর জন্য তো কিন্তু দুটো সাইজ ফেসবুক সাজেস্ট করে রেখেছে। সেই সাইজটার মধ্যে একটা হচ্ছে 1:1 রেশিওতে, আর একটা হচ্ছে কিন্তু 4:5 এই রেশিওতে। এই দুটো রেশিওতে কিন্তু আপনাকে আপনার লং ভিডিও ক্রিয়েট করতে হবে, এবং আপনার লং ভিডিওর 720 রেজুলেশনের জন্য অবশ্যই হয়। 720 রেজুলেশনের উপরে হলে তো খুবই ভালো, কিন্তু মিনিমাম যেন 720 রেজুলেশনের মধ্যে আপনার লং ভিডিওটি হয়। সেক্ষেত্রে কিন্তু আপনার সেই লং ভিডিওকে ফেসবুক নিজে প্রমোট করতে থাকবে নতুন নতুন ফলোয়ারদের কাছে এবং আপনার নিজস্ব ফলোয়ার্সদের কাছেও। সেক্ষেত্রে আপনার ভিডিওতে কিন্তু ভিউ আসবে। বন্ধু, এইবার যে 3 নম্বর পয়েন্টটা বলবো সেই পয়েন্টটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার ভিডিওতে ভিউ আনার জন্য। সেই বিষয়টাকে কিন্তু আপনারা অনেক সময়
না জেনে শুনে ভুলটা বারবার করতে থাকেন। দেখুন, আপনি যখন ভিডিও তৈরি করছেন, যেই ক্যাটাগরিতেই আপনার ভিডিও তৈরি করেন না কেন, সেই ক্যাটাগরিটা ঠিক রেখে কিন্তু আপনাকে আপনার ভিডিও স্টাইল প্রতিদিন পাল্টাতে হবে। আপনি যদি একই স্টাইলে আপনার ভিডিওতে ক্রিয়েট করতে থাকেন, তাহলে কিন্তু আপনার যারা ভিউয়ার্স আছে তারা কিন্তু বিরক্ত হয়ে যাবে এবং বিরক্ত হয়ে গিয়ে আপনার ভিডিও দেখা কিন্তু বন্ধ করে দিবে। তার কারণ হচ্ছে আপনি যে ভিডিওগুলো প্রতিনিয়ত তৈরি করছেন, সেই ভিডিওগুলো একই স্টাইলে একগুঁয়ে স্বভাবে রয়ে যাচ্ছে। সেই একগুঁয়েটাকে আপনাকে পাল্টাতে হবে, একগুঁয়েমি থেকে আপনাকে সরে আসতে হবে। আপনাকে নতুন নতুন স্টাইল কিন্তু অ্যাপ্লাই করতে হবে আপনার ভিডিওতে। বন্ধু, এইবার যে 4 নম্বর পয়েন্টটা বলবো, আপনারা যারা প্রফেশনাল মুড অন করে ফেসবুক প্রোফাইলে কাজ করে চলেছেন, তাদের জন্য কিন্তু এই 4 নম্বর পয়েন্টটা বিশেষ গুরুত্বপূর্ণ। দেখুন, আপনারা যারা ফেসবুকে প্রফেশনাল মুড অন করে প্রোফাইলে কাজ করছেন, তারা অবশ্যই জানেন যে আপনার ফেসবুক প্রোফাইলটিতে যে ফ্রেন্ডসরা আছে তারা কিন্তু আপনার ফলোয়ার্সে পরিবর্তিত হয়েছে। ধরুন, আপনার প্রোফাইলটিতে 5000 ফ্রেন্ডস রয়েছে এবং সেই 5000 ফ্রেন্ডস কিন্তু ফলোয়ারে পরিবর্তিত হয়েছে। এবং আপনি যখন প্রফেশনাল মুড অন করেছেন, সেখান থেকে আপনার প্রোফাইলটি যে পেজে পরিবর্তিত হয়েছে, সেখান থেকে হতে পারে আপনি পেজ ফলোয়ার পেয়েছেন 5000। অবশ্যই মনে রাখবেন, আপনার যারা ফ্রেন্ডস রয়েছে, সেই ফ্রেন্ডসদের মধ্যে ইনঅ্যাক্টিভ ফ্রেন্ডস কিন্তু অনেক রয়েছে। আপনি যদি চেক করে দেখেন, দেখবেন আপনার 5000 ফ্রেন্ডসের মধ্যে অবশ্যই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অর্ধেকের বেশি ফ্রেন্ডস কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, যারা আপনার ভিডিওতে লাইক কমেন্ট কিছুই করে না। সেই সমস্ত ফ্রেন্ডসকে কিন্তু আপনি অযথা রেখে দিয়েছেন এবং সেই সমস্ত ফ্রেন্ডসরাই কিন্তু আপনার প্রোফাইলটিতে ফলোয়ার হিসাবে রয়ে গেছে। বন্ধু, সেই রকম ফ্রেন্ডসদের অতি সত্বর কিন্তু আপনি আপনার প্রোফাইলটি থেকে আনফ্রেন্ড করে দিন। এবং বন্ধু, আপনি যখনই আনফ্রেন্ড করবেন, আপনার প্রোফাইলটিতে কিন্তু যতটা ফ্রেন্ডকে আনফ্রেন্ড করবেন ততটা ফলোয়ার্স কমে যাবে। এর জন্য কিন্তু অনেক ক্রিয়েটর ভয় পেয়ে যায়। দেখুন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। যখনই আপনি আনফ্রেন্ড করবেন, আনফ্রেন্ড করার পরে ঠিক সাজেশনে গিয়ে আপনি সেখান থেকে নতুন নতুন অ্যাক্টিভ ফ্রেন্ডসদের আপনি নিজে থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। এইটা করলে কিন্তু আপনার প্রোফাইলটিতে আপনি অ্যাক্টিভ ফ্রেন্ডসের সংখ্যা বাড়াতে পারবেন। আর যখনই অ্যাক্টিভ ফ্রেন্ডসের সংখ্যা বেড়ে যাবে, তখনই কিন্তু আপনার ভিডিওগুলোতে ভিউ বেড়ে যাবে। আর এইটা করার জন্য আপনি যদি সঠিক নিয়মটা না জানেন যে কিভাবে দেখে আনঅ্যাক্টিভ ফ্রেন্ডসদের আপনি আনফ্রেন্ড করবেন, তাহলে কিন্তু আমার এই ভিডিওটা আপনি দেখে নিতে পারেন। বন্ধুরা, এই 4টি পয়েন্ট যদি আপনি সঠিকভাবে পালন করতে পারবেন অ্যাজ এ ক্রিয়েটার হিসেবে, তাহলে দেখবেন আপনার প্রোফাইল হোক আর পেজে হোক, যে ভিডিওগুলো আপলোড করছেন সেই ভিডিওগুলোতে অনেক অনেক ভিউ আসবে। বন্ধুরা, আজ এই ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।